আমার নিজের কোনো বোনই নাই, আমরা দুই ভাই। ও আসলে বোন নাই, ওনার সাথে তো আমার আসলে আগেও যোগাযোগ ছিল না, এবং এরপরে এত ব্যস্ততার ভিতরে আমি ওনার সাথে এখনো আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন। সমন্বয় পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা, অন্যায্য অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ, চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে। সবার কাছে সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যে আমার নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা যাতে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। কেউ যদি এখন আমার বোন পরিচয় দেয়, এটা তো প্রতিবাদ জানানোর বিষয় না, যদি এটা কোনো ইস্যু না হয়। এখন আমি যখন হাসপাতালে ছিলাম তখন তো একটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে আমরা ছিলাম, উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন। আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন। আর আমার পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না। হ্যাঁ, আমার পরিবারের সদস্যদেরও তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতায় ছিল। তো তখন তিনি আমাদের পক্ষ থেকে অনেক জায়গায় হয়তো কথা বলেছেন, এগুলো আমরা তখন অত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি। তো এইটাই হচ্ছে তার সাথে আমার নিজের কোনো বোনই নেই, আমরা দুই ভাই। ও আসলে বোন নাই। ও না, ওনার সাথে তো আমার আসলে আগেও যোগাযোগ ছিল না, এবং এরপরে এত ব্যস্ততার ভিতরে আমি ওনার সাথে এখনো যোগাযোগ। আমরা বিভিন্ন জায়গায় আসলে খোঁজ পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে বিশেষত আমরা যারা আন্দোলনে ছিলাম, সরকারের দায়িত্বে আছি বা অনেকে বাইরে আছে, তাদের নাম ব্যবহার করে, সমন্বয় পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা, অন্যায্য অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ, এবং চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে। আমরা কিন্তু এর আগেও বিভিন্নবার যারা ছিলেন সমন্বয়, তারা কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও এই ধরনের ঘটনার নিন্দা জানাই। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এবং সবার কাছে সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যে আমার নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা যাতে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং শুধু বাইরে না, আমি খোঁজ পেয়েছি যে আমাদের সরকারের ভিতরেও সরকারি কর্মচারীরাও এই ধরনের নানা ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে, এবং অনেকে এসে ছবি তুলে নিয়ে যায়। আমরা তো সবাইকে চিনি না, এই ছবি ব্যবহার করেও নানা জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছে। তো সকলের কাছে এটা আহ্বান থাকবে, এবং পুলিশ প্রশাসনের কাছে এটা বলে দেওয়া হয়েছে যে আমাদের নাম ব্যবহার করে, আমাদের পরিবারের নাম বা কারো নাম ব্যবহার করেই যাতে কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা কেউ না নেয়, এবং কেউ নিলে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় যথাযথ। এবং সকলের কাছে আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যাতে আমরা নিজেরা আইন হাতে তুলে না নেই, আমরা যাতে পুলিশ এবং প্রশাসনকে সহায়তা করি। কারণ দিন শেষে আমাদেরকে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই শক্তিশালী করা লাগবে।